এই সাহাবাকে তারা পোশাকের স্বাধীনতা নিয়ে খুব লাফালাফি বাড়াবাড়ি করে। এই সাহাবাকে হলো তাদের দোষর যারা 16 বছর পতিত হয়ে এই 16 বছর বাংলার জমিনে আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্বিচার হামলা মামলা করে যারা ওই দিল্লি গিয়ে পতিত হয়েছে, এই সাহাবাকে হলো তাদের দোষর। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এই 16 বছরের আগাছা যদি আমরা একবার না গিয়ে দিল্লি পাঠিয়ে দিতে পারি, তোমাদের মতো সাহাবাকে এক নাম রাখবে না, তোমরা আমেরিকায় যাওয়ার সুযোগ পাইবে না। ঠিক না? এই সাহাবাকে হলো তাদের দোষর। তারা পোশাক নিয়ে খুব বাড়াবাড়ি করে, তারা বলছি তারা খুব স্বাধীনতা চায়, কিন্তু এই যে মাগুরায় 8 বছরের শিশু আসিয়া তার দুলাভাইয়ের ভাই তার কারোর সাথে ধর্ষিত হয়েছে, এর বিচার একটাও হয়েছে? এই নিয়ে কি তারা একবারও মিছিল আন্দোলন করেছে? এই নিয়ে তাদের একবারও মিছিল নাই। তারা চায় পোশাকের স্বাধীনতা। 8 বছর বয়স সেই শিশু আসিয়া কোন সমাজ? এই সমাজে সে এই রমজানের ছুটিতে বেড়াতে গিয়েছে তার বোনের বাড়ি। বেড়াতে যাওয়ার পর তার দুলাভাইয়ের পিতা কত নিকৃষ্ট মানুষ, ছিল জঘন্যতম মানুষ। কি অবস্থা! 8 বছরের শিশু কি বোঝে? তাকে ধর্ষণ করেছে। এই ধর্ষণ তোমরা একই পোশাকের স্বাধীনতা নিয়ে লাফালাফি করো, সাহাবাকে খুব মিছিল করতে পারো, অমুক জায়গায় অমুক রাস্তার মোড়ে তোমরা মিছিল করতে পারো, কিন্তু এই যে 8 বছরের বাচ্চা, যেই বাচ্চা ধর্ষিত হলো, একে দিয়ে কি আদৌ তোমরা একটা মিছিল সমাবেশ বিক্ষোভ মিছিল করেছো? এই জাতি জানতে চায়। জাতি হিসেবে আমরা লজ্জিত। আল্লাহর কসম, এই কোরআনের রাত যদি কায়েম হয়, এই কোরআন দিয়ে যদি বিচার হয়, এই কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ধর্ষকের বিচার হতো, তাকে মাটির ভিতরে গেড়ে ফেলার পরে তাকে পাথর নিক্ষেপ করো যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ করে। আল্লাহর কসম করে বলি, সম্মুখে জনগণের সামনে, মসজিদের সামনে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, এক কথায় সকল জনগণের সামনে যদি এই ধর্ষকদের বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি, এই ধর্ষকদের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, তাকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো, তাকে যদি পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা হতো, আল্লাহর কসম করে বলি দ্বিতীয় আরেকজন ধর্ষক তৈরি হতো না। ঠিক না?